নিয়োগের আগে ৩টি জিনিস না জানলে জেল নিশ্চিত। ৯২% স্টার্টআপ এই জন্য প্রথম বছরে শেষ হয়ে যায়। কিন্তু এটা কেন হয়? এটা আসলে কেউই খেয়াল করে না। আমি বলছি, লিগ্যালের কথা আগে না ভেবে আগে লাভের কথা ভাবে। শুরুতে এই ভুলগুলি সবাই করে। উদ্যোক্তারা ভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি না দেয় তাহলে তো কিছুই হবে না, কিন্তু সেটা ভুল। বাংলাদেশ লেবার ল এর ৫ নম্বর ধারা অনুযায়ী নিয়োগপত্র না দেওয়া কিন্তু সরকারি অপরাধ। সাথে আছে প্রবেশন পিরিয়ডের ঝামেলা। এন্ট্রি লেভেলের জন্য ৬ মাস আর বাকিদের সবার জন্য ৩ মাস। এর বেশি কাউকে কিন্তু ঝুলানো যায় না, আর সেটা কিন্তু লিগালি এনফোর্সেবল। বাংলাদেশ লেবার ল এর ২০০৬ সালের ধারা ৫ অনুযায়ী প্রত্যেক ফাউন্ডার তার এমপ্লয়ীদেরকে সঠিক নিয়োগপত্র ও ছবি সহ একটি পরিচয়পত্র প্রদান করতে হবে। অনেক ফাউন্ডার মনে করে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব না, আমি জাস্ট ওদেরকে প্রবেশনে রেখে জাস্ট চালায় যাব। কিন্তু আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সময় যে ৬ মাস ৩ মাস, তখন কিন্তু অটোমেটিকলি সে একজন পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যায় যদি তাকে ছাঁটাই না করা হয়। তাই এখনই আপনার এমপ্লয়ীদের জন্য একটা ডেডলাইন ট্র্যাকার রাখুন। ধারা ৪ অনুযায়ী আপনি চাইলে খালি একবারই প্রবেশন পিরিয়ডটা বাড়াতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু রিটেন হতে হবে। যদি আপনি এমপ্লয়ীদেরকে টার্মিনেট করতে চান তাহলে প্রবেশন পিরিয়ড আগে মাস্ট করতে হবে। কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে যদি আপনি ফায়ার করতে চান তাহলে কিন্তু লিগ্যাল জটিলতায় পড়বেন। একজন ফাউন্ডার হিসাবে আপনার অনেক কাজ থাকে। আপনার মেক শিওর করতে হবে যে আপনি যদি লিগালি সেফ থাকেন তাহলে আপনার বাকি দিক দিয়ে আপনার চিন্তা কম। লিগাল ঝামেলা নিজে সামলাতে যাবেন না, উকিলবাড়ি অ্যাপে যান এবং ইনস্ট্যান্টলি একজন ভেরিফাইড অ্যাডভোকেটের সাথে কথা বলুন। নিজের বিজনেসটাকে আরো স্কেলেবল, আরো গ্রোথ বাড়ান। ukilbari.com, link in comments.